কলা পাতা করে চিংড়ি মাছ ভাপা ইন্ডাকশনে কিভাবে করা যায় সেটা দেখাচ্ছি। যেহেতু গ্যাস এখন খুবই দুষ্প্রাপ্য, তাই এইটা আজকে আমরা দেখছি। আগে কাঁচা লঙ্কাটা বেটে নেব সব থেকে আগে। চিংড়ি পাথরের সবচেয়ে বড় জিনিস হলো মশলা খুব মিহি করতে হবে এবং শিলে বাটতে হবে। কাঁচা লঙ্কার পর এবারে পুরোনো নারকোল বেটে নেব মিহি করে। আগে আমি পাত্রটা একটু তেল লাগিয়ে নিলাম। যে পাত্রটা করে ভাপা বসাবো তাকে একটু তেল লাগিয়ে নিয়ে তার মধ্যে কলা পাতা একটা রাখলাম। সর্ষে বাটতে হবে, সর্ষে কিন্তু এক বাটায় মিহি করতে হবে, ওই জন্য অল্প অল্প করে নিয়ে আমরা সর্ষেটা বাটি। একটু নুন, যতবার সর্ষে বাটবো ততবার একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবো। অবশ্যই অল্প অল্প করে সর্ষে এক বাটায় মিহি করতে হবে এবং হলুদ আর নুন দিয়ে নেবে সব সময়। আমার শাশুড়ি মা বলেন হলুদ নুন দিয়ে নিলে সর্ষে তেতো হয় না। এবারে নারকেল বাটার মধ্যে আমি এই সর্ষেটা দিয়ে দিলাম, তারপর এই কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। ভালো করে ছাড়ানো আছে, একদম মাথা বাদ দিয়ে পরিষ্কার করে পিঠের শিল ফেলে বাছা কুমড়াটির মধ্যে দিয়ে দেবো। নুন দেবো পরিমাণ মতো, মশলাটার সঙ্গে যে নুনটা লাগবে, নুন, একটু হলুদ, সামান্য একটু চিনি, সামান্য পরিমাণ চিনি মাখাতে হবে। মাখিয়ে সর্ষের তেল দিতে হবে উপর থেকে কটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। এই কারণে আমি ঝালটা পরিমাণের থেকে একটু কম দিয়েছি। আর একটু সর্ষের তেল দিলাম। এখন যেহেতু গ্যাসের খুব অসুবিধে হচ্ছে, ওই জন্য এই রান্নাটা মুখরোচক, অথচ গ্যাস লাগে না, ইন্ডাকশনের মাধ্যমেই হয়ে যাবে। এই চিংড়ি মাছ কলা পাতায় ভাপা।